তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকের দিনটা শুরু করলাম আমি এই ঘড়িতে তখন বাজে ধরো 9:30 কি 9:45 হবে। আমি ঘড়িটা যদিও দেখিনি, কারণ আজকে একটু তাড়াতেই ছিলাম, ভাত বসাতে হবে সকাল সকাল, বড়মশাই গেছে কাজে। তো প্রথমেই দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমার শ্বশুরমশাই মাছ এনেছে, জানো তো, অনেক রকমেরই মাছ এনেছে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো পরে পরে সবই দেখতে পাবে। মাছগুলোকে প্রথমে ধুয়ে রেখেছিলাম, দিয়ে সেটা লবণ হলুদ মাখিয়ে দিলাম। আর এদিকে কাটতে বসে গেছে কী বলো তো, এটা চাল কুমড়ো। শ্বশুরমশাই নিয়ে এসেছে, বাবা এই সব জিনিসগুলো খুব আনে, ধরো মাছ, কাঁচা সবজি, রান্না করার দিকটা অতটা চিন্তা করতে হয় না, বুঝেছো। তো আমি চাল কুমড়োটা যথারীতি কাটতে বসে গেছি, কারণ এই চাল কুমড়োটা বাবাকে বলেছিলাম চিংড়ি মাছ আনতে। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা রান্না করব। যদিও চাল কুমড়ো খেতেও খুব একটা পছন্দ করি না, কিন্তু ওই মাছ দিয়ে যদি করা হয় একটু ঝাল ঝাল করে, তখন বেশ খেতে ভালো লাগে, জানো তো। আমি আজকে বলতে পারো এইটা আমার প্রথম ব্লগ ভিডিও। আমি কখনো এগুলো বানাইনি। আসলে ইউটিউবে আমি একদমই নতুন, বুঝেছো তো। হয়তো ভুল ত্রুটি কিছু হবে, তোমরা সবাই দেখে একটু ক্ষমা মার্জনা করে দিও, কেমন। আর আমার পাশে একটু থেকো, একটু সাপোর্ট করো। আমি সেরকমভাবে এডিট ফেডিট কিছুই করতে পারি না, হয়তো আমার এগুলো সবই নতুন, বুঝতেই পারছো, ভুল তো হবেই আমি জানি। তো এইভাবেই করতে করতে আশা করি শিখে যাব। আর তোমরা যদি একটু সহযোগিতা করো তাহলে নিশ্চয়ই পারবো। আর আজকে কি জানো তো, কি যে গরম কি বলবো, জানো তো, কাল রাত থেকেই খুব গরম। বাইরে বৃষ্টি হচ্ছিল কিন্তু কারেন্ট ছিল না, আবার কারেন্ট যদিও বা আসছে তাও কিন্তু গরমটা কিছুতেই যাচ্ছে না। রাতে বলতে পারো ভালো করে ঘুমই হয়নি। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমার কিন্তু একটা 22 মাসের একটা মেয়ে আছে, জানো তো। আমার মেয়েকে নিয়ে আমার চলে সারাদিন। এখন মেয়েকে ওর পিসিমণির কাছে দিয়ে এসেছি। পিসিমণির কাছে আছে বলেই হয়তো রান্নাবান্নাগুলো আমি করতে পারি, জানো তো। তোমরা আমার ভিডিও দেখতে থাকো, সবই জানতে পারবে, তোমাদেরকে সবই বলবো, বুঝেছো। মেয়েটাকে যদি না ধরা হয়, রান্না করা যে কী মুশকিলের হয় সে তোমাদেরকে কি বলবো। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই বোঝো, বুঝেছো। আর এদিকে দেখছো আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম, ওই যে বললাম চাল কুমড়ো রান্না করব। তাই চাল কুমড়ো রান্না করার জন্য পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা সব রকম বাটাবাটি করে নিচ্ছি। আর গোটা মশলা, মানে এমনি মশলা কিছু বাটলাম না, গুঁড়ো আছে সেগুলো দিয়ে দেবো। আর তোমাদেরকে একটা কথা বলি, জানো তো, অনেকেই ভাবে যে ইউটিউবে কাজ করছি বা ফেসবুকে কাজ করছি, সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, হয়তো মেলা টাকা পয়সা পাচ্ছি। ঠিক আছে, কেমন একটা করে কথা বলে। গ্রামের মানুষ তো অত বোঝে না, কিন্তু ভুলটা খুব ভালোই বোঝে। অত না, আমরা যেমন বলি গ্রামের মানুষ অত বোঝে না, এটা বোঝে না, সেটা বোঝে না, কিন্তু ভুল বুঝে তোমার পিছনে তোমার সম্বন্ধে খারাপ কথা বলা, নিন্দা করা, গ্রামের মানুষরা এগুলো খুবই ভালো পারে। ঠিক আছে, যে এটা কেউ দেখছে না যে একটা সংসার সামলিয়ে, ছোট বাচ্চা সামলিয়ে, সংসারে টুকিটাকি কাজ টুকিটাকি মানে সবই সামলাতে হয়। আমার মানে মানে আমি, আমার বর, আমার শ্বশুরমশাই, ঠিক আছে, আমার শাশুড়ি মা নেই। কাজেই সব কিছুই আমার দায় দায়িত্ব, সব কিছুই আমার নিজের উপরে, বাচ্চা থেকে শুরু করে সংসারের সমস্ত কাজ, বুঝেছো। আর বাচ্চাটাকে অবশ্যই আমার শ্বশুরমশাই ধরে, ওর পিসুমণি ধরে, মানে ওর পিসুমণি আমার গ্রামেই বিয়ে হয়েছে, আমাদের বাড়ির পাশেই ও থাকে। আর ওর ওর পিসুমণির কাছে থাকে বলেই আমি অনেকটা হয়তো হেল্প হয় আমার, বুঝেছো। তো দেখতেই পাচ্ছ, এই করতে করতে আমি এদিকে আমার মশলা বাটা কমপ্লিট করে এসে আমি এদিকে ওই চাল কুমড়ো তরকারিটা বানাবো বলে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়ন দিলাম। আমার যাকে জিজ্ঞেস করলাম যে চাল কুমড়োটা দিদি কীভাবে রান্না করবো, আসলে এটা না আমি খুব একটা ভালো রান্না করতে পারি না, যতটুকু শিখেছি এখানেই শিখেছি। তাও বললো যে আগে ওটাকে একটু ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে নাও, সেদ্ধ করে বসিয়ে দাও, জলটা বেরিয়ে যাক, তারপর তুমি ওটা কষে রান্না করবে। বেশ ঠিক আছে, সেইভাবেই আমি ওটা করার চেষ্টা করছি। আর একটা কী জানো তো, এই যে ধরো কাজ করছি, তো এবার অনেকেই ভিডিওতে ধরো দেখতে পাচ্ছে, মুখের সামনে ক্যামেরা ধরছি, আশেপাশে মানুষজন দেখছে, দিয়ে সেইটা নিয়ে না ওরা কী ভাবে বলো তো, যে এটা আবার কী করছে, বাড়ির বউ আবার মুখের সামনে ক্যামেরা ধরে বসে রয়েছে, রান্না করছে সেটাও ক্যামেরা করছে, খাচ্ছে সেটাও ক্যামেরা করছে, মানে না যত রকমের খারাপ কথা বলা যায় আর কি, মানে এগুলো চলতেই থাকে, জানো তো। কিন্তু আমি একটা কথা ভেবে নিয়েছি যে এইসব ছোটোখাটো বিষয় বা এইসব জিনিসে আমি কোনো গুরুত্ব দেবো না। যদি আমি এগুলো গুরুত্ব দিই তাহলে কী হবে জানো তো, আমার মনের জোরটা কমে যাবে। আর আমার মনের জোর কমে যাওয়া মানে কী জানো তো, তাহলে ওদের কথাটাই কিন্তু বড় হবে।
কিন্তু আমি যে কি করতে চাইছি বা আমি কি করব, আমি যে কোনো খারাপ কাজ করছি না সেটা তো আমি নিজে জানি। তাহলে কী হবে বলো তো, আমি নিজে থেকে নিজে পিছিয়ে যাব। কাজেই আমি একটা জিনিস ভেবেছি যে আমি ওই আশেপাশে কথা বলো, আশেপাশে মানুষজনের বিহেভিয়ার বলো, এগুলোকে পাত্তাই মানে কোনো রকম পাত্তাই দেবো না। যদি আমি এগুলো পাত্তা দিই তাহলে কী হবে বলো তো, কারণ ওরাই তো জিতে যাবে, তাই না? কাজে এইসবে আমি ছোটোখাটো বিষয়ে আমি কোনো গুরুত্বই দিই না। তো চলো, এদিকে দেখো আমার চাল কুমড়োটা হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নিলাম। আর এদিকে কী জানো তো, আমাদের এখানে গ্যাসে মানে দাঁড়িয়ে রান্না করার কোনো সিস্টেম নেই, যা কিছু করি মানে বসেই। হয়তো তোমরা আমার দেখতে পাবে পরে পরে আমার বাড়িটা, আমি কোথায় রান্না করি, কোথায় থাকি, কেমন আমার বাড়ি ঘর দুয়ার, সবই তোমরা আশা করি দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো। এই দেখো আমার বলতে বলতে আমি মাছটাও ভেজে নিলাম, কারণ এই মাছটাও এনেছিল আমার শ্বশুরমশাই। এটাকে একটু ঝাল করব, মানে মশলা মাছের মতন ঠিক করব। আর ওই চিংড়ি মাছ বললাম, ওই চিংড়ি মাছটা দিয়ে ওই চাল কুমড়ো রান্না করব। একটা কথা বলি, যাদের বাড়িতে এরকম ছোটো বাচ্চা আছে তারা নিশ্চয়ই বুঝতে পারো যে একটা বাচ্চাকে তার খাওয়া, তার স্নান করানো, তার পরিষ্কার পরিচ্ছন্ন, তার মানে সমস্ত রকম কাজ করতে করতে ঘড়ির কাঁটা কোথা থেকে কোথায় চলে যায় জানো তো। তার ফাঁকে ফাঁকে সংসারে রান্না, সংসারের আরও কাজ, সব রকমই কাজ আছে, তোমরা তো সবই জানো। সেই সব করা একটা মেয়ের পক্ষে কতটা যে অসুবিধা হয় বা কতটা যে তার শরীরের ওপর বা মনের ওপর চাপ পড়ে, সেটা আমরা একমাত্র বাড়ির বউয়েরাই জানি, বুঝেছো তো? কিন্তু এটা হয়তো স্বামীকে বলবো, বর হয়তো বুঝবে, কিন্তু আবার কখনো কখনো বলবে সারাদিন তো বাড়িতেই থাকো, করো বা কী, ঠিক আছে? এই ধরনের কথাবার্তা। হেল্প করবে, কখনো কখনো করে, আবার কখনো কখনো করে না, কিন্তু আসলে নিজের কাজটা নিজেকেই করে নিতে হয়। তুমি যে কাউকে মনে করছো পাশে পাবে বা কেউ তোমার কষ্টটা বুঝবে, এমনটা কিন্তু নয়। আসলে আমরা বাড়ির বউয়েদের আমাদের মনে হয় যেন সব দায়িত্ব আমাদের, সব কিছু আমাদেরকেই করতে হবে, বাচ্চা সামলানো থেকে শুরু করে সংসারের কাজ, সব কিছু খেয়াল রাখা, খুঁটিনাটি সংসার সব কিছুই। তো যাই হোক, সেগুলো তো করে আমার মা, কাকিমা, জেঠিমারাও করে এসেছে, এখনও হয়তো বা আমরাও করছি, এইভাবেই চলছে। তবে আগের থেকে এখন অনেকটাই পরিবর্তন। আগেকার দিনে কি হতো বলো তো, আগেকার দিনে বউয়েদের অনেক কষ্টও হতো, শাশুড়ি মেয়েরা অনেক রকম, আমি শুনেছি, যদিও বা আমি চোখে দেখিনি, মায়েদের মুখ থেকেই শুনেছি, তারা ছিল অনেক রকমের স্ট্রিক্ট রকম, ঠিক আছে? শাশুড়ি মায়েরা অনেকটা স্ট্রিক্ট ছিল, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না। কিন্তু এখনকার দিনে দিন বদলেছে, যদিও বা এখন সেগুলো হয় না, কিন্তু কী জানো তো, এখন আমাদের গ্রামের সাইডে বউয়েদের এখনও অনেকটা সেই রকম আভাস হয়ে আছে, মানে বউদেরকে মনে করে কী জানো তো, যে মানে বাড়ির বউ তো, মানে সব কিছু শেষে একটাই কথা, তুমি বাড়ির বউ। এই বউদের এইভাবেই চলতে হয়। তো যাই হোক, দেখছো নাকটা সরসর করছে, ঠান্ডা লেগেছে। আমার আবার না যখন তখন ঠান্ডা লেগে যায়, মানে যে হঠাৎ করেই আমি ভালো আছি, আবার হঠাৎ করেই মনে হবে ঠান্ডা লেগে গেল, হাঁচি পড়বে, নাকে জল পড়বে, মানে কত রকমের সমস্যা। ডাক্তারে এটা বলেও ছিল যে এটা একটা অ্যালার্জির সমস্যা, তোমার ঠান্ডা লেগে থেকে হয়। এবার অ্যালার্জির ওষুধ কত খাবো বলো? অ্যালার্জির ওষুধ খেয়েছি, খেলে ভালো থাকি, আবার না খেলে তখন আবার কখনো হাঁচি শুরু হয়ে যায়, রাত 2টো থেকেও শুরু হয়ে যায়, আবার কখনো দুপুর 2টো থেকেও শুরু হয়ে যায়, মানে এর কোনো ঠিক নেই, কোনো টাইম নেই, এরকম একটা ব্যাপার। তো চলো, এদিকে দেখতে দেখতে আমার মা চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে রান্নাটা হয়েও গেল, মানে একটু তাড়াতাড়িই করছে। ওইদিকে বড়বাবু চলে এসেছে, ওনার আবার খিদে লেগেছে, আমাকে বলছে তাড়াতাড়ি মনি রান্নাটাও শেষ করো, আমাকে খেতে দাও। আমি বেশ দাঁড়াও, আর একটু আছে, চাল কুমড়োটা করে নিই, আর মাছের ঝাল হবে, আর একটু মাছ আছে তোমাদেরকে দেখাবো, ওই মাছটা হচ্ছে তোমার তেঁতুল দেওয়া মাছ হবে। তো চলো দেখো, হয়ে গেছে রান্না বলতে বলতেই, মাছের ঝাল, এদিকে আছে চাল কুমড়ো আর তেঁতুল দেওয়া মাছ। তো চলো টাটা, সবাই খেয়ে নিও।